আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সেগুনবাগিচার যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় পার্টির। আসলে বিভিন্নের আহতের রেশ কাটতে না কাটতেই আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি নিচতলায় শাটার ভেঙে ভাঙচুর আলামত পেয়েছি। এছাড়া এখানে আইন শৃঙ্খলা বাহিনীও অনেক উপস্থিতি রয়েছে। আমি যদি জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে যদি আপনাকে চিত্র এখন সরাসরি দেখানোর চেষ্টা করি। এখন থেকে ঠিক ৪০ মিনিট আগে কিছু দুর্বৃত্তরা জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিসটি রয়েছে সেগুনবাগিচায়, সেখানে তারা অতর্কিত হামলা করে এবং ভাঙচুর করে এবং শেষে একটি শাটার ভেঙে ভিতরে তারা আগুনও লাগিয়ে দেয়। আমরা এটাও জানতে পেরেছি। আমরা এসে এখানে ধোঁয়া পেয়েছি। তো এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলার পরিবেশ রাখার জন্য। জানতে পেরেছি এখানে ৪০ মিনিট আগে যারা এখানে এসে ভাঙচুর চেষ্টা করে, এখানে যারা দর্শনার্থী বা এখানে যারা প্রবেশে যারা এখানে ছিলেন এবং যারা এখান থেকে পথচারী ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে কয়েকজন লোক হঠাৎ করে এসে ইট পাটকেল ছুটতে শুরু করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এছাড়া জাতীয় পার্টির যে নিচের যে গেটটি রয়েছে সেখানে 2টি শাটার রয়েছে, একটি শাটার ভেঙে ভিতরে ঢুকে তারা আগুন ধরিয়ে দেয়। আমি যদি আমার সহকর্মীর সামনে যে রুমটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেটা যদি এখন দেখানোর চেষ্টা করি, এখনো ধোঁয়া আস্তে আস্তে করে ধোঁয়া বেরোচ্ছে। তো এখানে দুর্বৃত্তরা যে আগুন লাগিয়ে দিয়েছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এখানে সাধারণত গণমাধ্যম ছাড়া যারা সাধারণ মানুষ রয়েছে তাদের এখানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা বিভিন্ন পথচারীর মাধ্যমে জানতে পেরেছি এখানে পুলিশ নিরাপত্তার স্বার্থে এবং যারা দুর্বৃত্তরা হামলা করছিল তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এছাড়া এখানে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি আমরা পাইনি। তবে এখানে যে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে, পুলিশ তারা এখনও গণমাধ্যমের সাথে কথা বলতে তিনি রাজি হননি। এছাড়া যেখানে যারা দর্শনার্থী রয়েছে তাদেরকে দূরে সরিয়ে রাখার জন্য পুলিশের ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আইনশৃঙ্খলা বাহিনী শুধু পুলিশের অবস্থানে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি। এছাড়া এখন পর্যন্ত ঠিক এইখানে গতকালকের মতো সেনাবাহিনীর কোনো উপস্থিতি আমরা এখনো লক্ষ্য করিনি। তবে রাজধানীর সেগুনবাগিচার যে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের যে 2টি মোড় রয়েছে, একটি হচ্ছে পল্টন হাটা সেগুনবাগিচার রোড থেকে দুইখানি আমরা পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করি যে পুলিশের উপস্থিতি রয়েছে, মূলত পুলিশ এখানে দুর্বৃত্তদের দূরে সরিয়ে সক্ষম হয়েছে। পাশাপাশি এখানে যেন নতুন করে কোনো আইন শৃঙ্খলার কোনো পরিবেশ ব্যাহত না হয় সেই দিকটাও বাংলাদেশ পুলিশ দেখভাল করছে। ঠিক এই মুহূর্তে যে পল্টন দিয়ে যে সেগুনবাগিচা জাতীয় কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রবেশ মুখের সামনে আমরা পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। পুলিশ এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেনি। তবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিছু সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন। যদিও যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে সাধারণ মানুষের শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া আর কারো প্রবেশে বাধা রয়েছে। এছাড়া আমি যদি বর্তমান পরিস্থিতি পুলিশের ব্যাপক পরিস্থিতি আমরা উপস্থিতি লক্ষ্য করছি। পুলিশ এখানে আইন শৃঙ্খলা যেন পরিবেশ নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা পুলিশের ভূমিকাও দেখছি। পুলিশ এখন পর্যন্ত সদা প্রস্তুত রয়েছে যে আর কোনো ধরনের কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও দেখভাল করছে পুলিশ। যদিও এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়ালি কোনো বক্তব্য পাইনি কারা ঘটিয়েছে এবং জড়িতদের এখন পর্যন্ত তাদের আইনগতভাবে গ্রেপ্তার হয়েছে কিনা বা কারণ উদ্ঘাটন পর্যাপ্ত রিলেটেড এই যে তথ্য এগুলো পুলিশ আমাদেরকে দেয়নি। এছাড়া আমি আরও তো জানাতে চাই, পুলিশ এখন পর্যন্ত এই ঘটনাকে ঘিরে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কথা বলেনি বা প্রেস ব্রিফিং দেয়নি। তো এইটুকু বলে রাখা ভালো, কাল জাতীয় পার্টির সাথে যে প্রথম ধাপে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে যে ধরনের হাতাহাতি থেকে শুরু করে একটি আহতর মতো একটি ঘটনা ঘটেছে, তারই একদিনের রেশ কাটতে না কাটতে আজ আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় যে অফিস সেখানে
হামলা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এখন পর্যন্ত তার তথ্য উদ্ঘাটনের জন্য প্রস্তুত রয়েছে এবং নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তবে এখন পর্যন্ত পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সম্পর্কে ঘটনাকে ঘিরে কোনো অফিসিয়ালি তৎপরতা বা অফিসিয়ালি কোনো কথাবার্তা গণমাধ্যমে এখন পর্যন্ত তারা কথা বলতে রাজি হয়নি। তো এই ছিল রাজধানীর সেগুনবাগিচার জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস থেকে সর্বশেষ অবস্থা।